আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল একটা ভিডিও। আজকে যাচ্ছি আমরা ঘোরার জন্য। কোথায় যাচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আজকে আমরা যাচ্ছি কাশফুল দেখার জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে। বর্তমান সময়টা হচ্ছে কাশফুলের সময়। আমি ফেসবুকে দেখতেছি অনেকেই ঘুরতে যাচ্ছে কাশফুলে, তাই ভাবলাম আমিও যাই কাশফুল থেকে ঘুরে আসি। আজকে আমি এবং এনামুল সাথে আরিফুল আর রিফাত আমরা চারজনে যাবো। মূলত আমাদের সাথে অ্যাড হবে লিজান এবং আফরান পাঠান। 6 জন যাবো একসাথে ঘোরার জন্য কাশফুলে। আরিফুলের বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি। এটা হচ্ছে মূলত আরিফুলের বাড়ি। আরিফুলের বাড়ি থেকে আরিফুলকে নিয়ে আমরা বেরিয়ে গেছি কাশফুলের উদ্দেশ্যে। আর কাশফুলটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া পৈন রোডে, যেখানে আমরা প্রতি বছর কাশফুল দেখতে পাই এবং প্রতি বছরই আমরা যাই কাশফুলে ঘোরার জন্য। আজকেও যাচ্ছি সেখানে ঘোরার জন্য। এবং আপনারা যারা কাশফুলে ঘুরতে চান তারা পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন যে কিভাবে আসবেন। মূলত আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া পৈন রোডে। আর এখানে বর্তমানের পরিস্থিতি খুবই খারাপ। এখন বর্তমানে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে সুন্দরভাবে এনজয় করতে পারবেন না। আমি বলবো যদি আপনি ঘুরতে আসেন তাহলে কিছুদিন পরে আসেন। কি সমস্যা রয়েছে আমি সেটা ভিডিওর শেষে দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই মুহূর্তে আমি আছি মেইন রোডে। আমরা যাচ্ছি বাইক ড্রাইভ করে। আর আমি চালাচ্ছি হচ্ছে 4B। আমার বাইকটা আজকে আনি নাই, এনামুলের বাইক নিয়ে মূলত আজকে যাচ্ছি ঘোরার জন্য। আর আজকে কিন্তু আমাদের সাথে সাইফুলের যাওয়ার কথা ছিল। সাইফুল একটা জরুরি কাজের জন্য ঢাকা চলে গেছে, যার জন্য সে আজকে আমাদের সাথে যেতে পারে নাই। কোনো একদিন আবার সাইফুলকে নিয়ে যাব, তখনও চেষ্টা করবো একটি ব্লগ করার জন্য। আর আমি এখানে বাইক ড্রাইভ করতেছি, এনামুল পিছন থেকে ভিডিও করতেছে। বাইরে রাস্তাঘাটের যে অবস্থা, ধুলা বালয় অবস্থা খুব খারাপ, যার জন্য আমি মুখে একটা মাস্ক পরে নিচ্ছি, কারণ আমার এমনিতেই প্রচুর পরিমাণে ঠান্ডা। এখন যদি ধুলা বালয় যায় নাক দিয়ে তাহলে আরো বেশি ঠান্ডা ধরবে। দেখেন অবস্থা। এটা হচ্ছে মূলত রাধিকা। বর্তমান সময়ে এই জায়গাটাই অনেক বেশি খারাপ। রাধিকার মোড়ে প্রচন্ড পরিমাণের বালু এবং জ্যাম থাকে। আমরা মূলত কাশফুলে প্রবেশ করেছি বাদুঘরের ভিতর দিয়ে। দেখতে পারতেছেন এখান থেকে মাত্র 1 মিনিট সময় লাগবে। আর এখান থেকে কাশফুল দেখা যাচ্ছে, ওই হচ্ছে মূলত কাশফুল। এখন আমরা ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ অন্যদিকে আরেকটা রাস্তা, যেই মেইন রাস্তা, ওইটা দিয়ে যদি আমরা যাই তাহলে প্রচুর পরিমাণের পানি থাকবে। পানির কারণে আমরা বাইক নিয়ে ভিতরে ঢুকতে পারবো না, যার জন্য মূলত জাদুঘরের ভিতর দিয়েও ঢুকতেছি। এই হচ্ছে মূলত কাশফুল। ফাইনালি আমরা চলে আসছি কাশফুলে। এটা হচ্ছে মূলত কাশফুল। এবং কাশফুলে এই মুহূর্তে আপনারা আসলে অনেক মজা করতে পারবেন এবং অনেক এনজয় করতে পারবেন, কারণ বর্তমান সময়ে কাশফুলটা অনেক বেশি জনপ্রিয়। মানে এখানে সবাই যাচ্ছে ঘোরার জন্য। বিশেষ করে বিকাল টাইমে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন প্রচুর পরিমাণের মানুষ। আমরা আসছি বাদুঘরের ভিতর দিয়ে ধুলাবালুর কারণে। আপনারা চাইলে ব্রাহ্মণবাড়িয়া কাউতুলি থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার পর কাউতুলি আসবেন। কাউতুলি থেকে রিক্সা, সিনজি অথবা অটো নিয়ে আপনি চলে আসতে পারেন পৈন রোডে। যে কোনো অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার, সিনজি ড্রাইভার, যে কাউকে বললেই হবে যে আপনি আমাকে কাশফুলে নিয়ে যান, তারা আপনাকে কাশফুলে নিয়ে আসবে। তো দেখতে দেখতে ফাইনালি চলে আসছি কাশফুলে। এই হচ্ছে মূলত কাশফুল। এখন কাশফুল ঘুরে দেখবো এবং আর সাথে আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আর অলরেডি কে কে কাশফুলে ঘুরতে এসেছেন এটাও কমেন্ট করে জানাবেন, এবং কে আসতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে আপনি চাইলে আমার কমেন্ট বক্সে অথবা আমার ইনবক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর এই মুহূর্তে আমরা আছি কাশফুলের একটা ইটের উপর দাঁড়িয়েছি। এখান থেকে পুরো কাশফুলের ভিউটা নেওয়ার জন্য, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমি এখানে উঠছি। আর দেখতে পাচ্ছেন কাশফুলগুলো কিন্তু প্রচন্ড সুন্দর, খুব ভালো লাগতেছে। আর যারা ঘুরতে আসতে চান তারা চেষ্টা করবেন এখনই আসার জন্য। বর্তমান সময়ে অনেক বেশি কাশফুল, আপনারা এখানে এসে অনেক এনজয় করতে পারবেন। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া। আর এনামুল বাইক নিয়ে সেখানে গিয়েছে, বাট বাইকটা ঘোরাতে পারতেছে না। সেখানে একটা ভিডিও নিবে, আমি ভিডিও শটটা নিয়ে দিবা। আর কাশফুলের বর্তমান অবস্থা মোটামুটি খারাপ না, ভালোই। আর অনেকেই আছে যারা কাশফুলগুলো নষ্ট করতেছে। দেখতে পারতেছেন এখানে অনেক কাশফুল মানে ভেঙে ফেলতেছে। এটা কিন্তু মোটেও ঠিক না। আমরা যারা ঘুরতে যাই তারা আমাদের উচিত জায়গাগুলোকে সুন্দর করে রাখার। বাট আমরা অনেকেই আছে যারা নষ্ট করে ফেলি সুন্দর জিনিসগুলো। বাট এটা মোটেও ঠিক না। যারাই ঘুরতে যাবেন তারা কোনো ক্ষতি করবেন না, চেষ্টা করবেন পরিষ্কার এবং সুন্দরভাবে ঘুরে আসার জন্য। পারতে কখনো কোনো ক্ষতি করবেন না।
এখানে সবচেয়ে সুন্দর যে একটা জিনিস সেটা হচ্ছে এই মসজিদ, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল মসজিদ। মসজিদটা প্রচন্ড পরিমাণে সুন্দর, আমার অনেক বেশি ভালো লাগতেছে, আমার অনেক বেশি ভালো লেগেছে, যার জন্য আমি মসজিদে উঠেছি এখানে কয়েকটা ফটোশুট করব। মসজিদটা কিন্তু আসলেই অনেক অনেক সুন্দর, দেখতে পারতেছেন মসজিদটা বাংলাদেশের প্রায় অনেক জেলাতে রয়েছে। মসজিদটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আর এখানে লিজান, আফরান পাঠান তারা সবাই চলে আসছে, আর এখানে আমরা কয়েকটা ফটোশুট করব, গ্রুপ পিক তুলব, দেন আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে। আর অবশ্যই যারা কাশফুলে আসতে চান তারা চলে আসুন, এসে ঘুরে যান, অনেক বেশি মজা করতে পারবেন। কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়, ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল, ভিজে যাবে কথা। আর কাশফুলে এসে হঠাৎ করে পড়ে গেলাম একটা বিপদে। সারাদিন প্রচন্ড পরিমাণে রোদ ছিল, আমরা কাশফুলে যাওয়ার পর প্রচন্ড পরিমাণে বৃষ্টি। আমরা সবাই মসজিদের নিচে একটু জায়গা নিয়েছি যেন আমরা কেউ না ভিজি। আর আমার শরীরের অবস্থা এমনিতেই অনেক খারাপ, জ্বর ঠান্ডা, যদি বৃষ্টিতে ভিজি তাহলে অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। দেখতে পারতেছেন এখানে এটা হচ্ছে মসজিদের নিচে, এখানে সবাই দাঁড়িয়েছে যেন কেউ বৃষ্টিতে না ভিজে। যাই হোক গাইস, এই ছিল মূলত আজকের ব্লগ। কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কে কে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম।